হাই, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন বিশ্বজিৎ মাই কিচেন। আজকে আমি একটা ছোট্ট রেসিপি বানাতে চলেছি। সতে ভেজিটেবল, সল্ট অ্যান্ড পেপার। চলো দেখে নিই ওটা কিভাবে বানাচ্ছি। ভেজিটেবলের মধ্যে নিয়েছি সামান্য কিছু বিনস আর গাজর, একটা ব্রোকলি, একটা ক্যাপসিকাম, সামান্য রসুন। তো বিম কড়াইগুলো এরকম ফিঙ্গার সাইজ, ছোট ফিঙ্গার সাইজ কেটে নিচ্ছি। গাজরগুলো ছোট ফিঙ্গার সাইজ এইভাবে কেটে নিচ্ছি। ক্যাপসিকামটাও কেটে নেবো এরকম ফিঙ্গার সাইজে। বীজগুলো হটিয়ে দেবো। কিছু অংশ নিচ্ছি, ব্রোকলিগুলো এরকম ছোট ছোট কেটে নেবো। ডান্টেলগুলো একটু বাদ দিয়ে দেবো। রসুনগুলো চপ করে নেবো। ভেজিটেবলগুলো আমি কাটিং করে নিয়েছি, তো এইগুলো জল দিয়ে আগে ধুয়ে নেবো। দিয়ে একটা সসপ্যানের মধ্যে, কোনো বর্তনের মধ্যে ব্লাঞ্চ করে নেবো সবজিগুলো। একটা সসপ্যানে জল বসিয়ে নিয়েছি, জল এরকম ফুটলেই সবজিগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ব্লাঞ্চ করে নেবো। আমি এই সবজিগুলো এরকম ভাবে ব্লাঞ্চ করে নেবো, দেখে নেবো এই ব্রোকলির ডাঁটিগুলো একটু সিদ্ধ হয়েছে নাকি, একটু বাকি আছে। তো এটা হয়ে গেলেই আমি লাভিয়ে নেবো। বলের মধ্যে ঠান্ডা জল রেখে নিয়েছি, এর কালারটা যাতে না ফেড হয়ে যায়। আর এর মধ্যে নুনও দিচ্ছি না, নুন দিলেও তাড়াতাড়ি কালো পড়ে যায়, তার জন্য আমি নুনও দিচ্ছি না। তো এই ঠান্ডা জলে দিয়ে দিলাম। ভেজিটেবলগুলো আমি ঠান্ডা জলে করে নিয়ে ছেঁকে নিয়েছি ঠান্ডা জল থেকে। আচ্ছা, এর জন্য আমি কিছু গোলমরিচ গুঁড়ো করে নিচ্ছি। একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, এতে আমি 1 চামচ বাটার দিয়েছি, আরো একটু দেবো 1/2 চামচ। আপনারা চাইলে তেলেও করতে পারেন, তো বাটার দিয়ে ভেজিটেবলটা ভালো হয়, টেস্টটা ভালো হয়। তো বাটারটা মেল্ট হয়ে গেলেই আমি দিয়ে দিচ্ছি ওই রসুন কুচোনাগুলো। রসুনগুলো এরকম হালকা বাদামি কালার ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেবো ভেজিটেবলগুলো। দিয়ে এটাকে ভালোভাবে একটু সাথে করে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর ওই গোলমরিচ গুঁড়োগুলো দিয়ে দিচ্ছে। এর মশলা এই দুটোই, নুন আর গোলমরিচ, সল্ট অ্যান্ড পেপার। সামান্য 2-4 দানা চিনি দিতে পারেন। যেমন একদম সামান্য পরিমাণ চিনি, টেস্টটা ভালো করার জন্য। তো এর মধ্যে আপনারা চাইলে আরো ইংলিশ ভেজিটেবল অ্যাড করতে পারেন, যেগুলো অ্যাসপারাগাস, হ্যাঁ, আপনাদের পছন্দ মতো। এইভাবে সাথে করে নিতে হবে। দেখুন হালকা হালকা ভাজা ভাজা দাগ হয়ে গেছে সবজিগুলো, আর এর রসটা মরে গেছে। আমার কাছে কিছু লেটুস পাতা ছিল, তো ওকে দিয়ে আমি এর সাথে ভেজিটেবলটা গার্নিশ করে দেবো। এইভাবে প্লেটিং করে দিচ্ছি। এটা খুবই হেলদি ফুড, ভেজিটেবল। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কোনো জিনিস খাওয়ার আগে সেটা দেখতে সুন্দর হলেই তবেই
খাওয়ার ইচ্ছাটাও ভালো লাগে। আমি গার্নিশিংটা করে দিলাম যাতে দেখতে ভালো লাগে।